ওদেরকে বলবো তিথির অসুখ নাটকের গল্প। আগে থেকেই ডিসক্লেমার দিয়ে রাখি, আমাদের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ স্পয়লার রয়েছে, তাই আমি সাজেস্ট করব যদি আপনাদের সুযোগ হয় এবং সম্ভব হয় তাহলে আপনারা মূল নাটকটি দেখুন। আর যদি কিনা আপনার নাটকটি দেখার সময় বা সুযোগ না থাকে শুধুমাত্র তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আর কথা না বাড়িয়ে এখন চলুন নাটকের গল্পে যাই। নাটকের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই তাসনিয়া ফারিনকে। তাসনিয়া ফারিনি মূলত এই নাটকের প্রধান চরিত্র অর্থাৎ তিথি। গল্পের শুরুটাই হয় একটা সাপের সিনারি বিয়ে। যাই হোক, তারপর তিথিকে দেখা যায় সে মন খারাপ করে একটা মরুভূমিতে দাঁড়িয়ে আছে, সামনে একটি কফিন। হঠাৎ করে সে পাশে ফিরে দেখে তারই একটা প্রতিচ্ছবি দেখানো, তার মুখে আঘাতের চিহ্ন এবং নির্যাতিত ব্যথিত প্রাণ। দেখেই বোঝা যায় এখানে তিথির ডাবল ফিগার দেখে একটু কনফিউজিং লাগে এবং বোঝা যায় সম্পূর্ণ নাটকটি বেশ থ্রিলিং হতে যাচ্ছে। যাই হোক, তারপরে কফিনের মধ্যে একটা লাশ দেখা যায়। এই নাটকে যে থাকে তিথির মা। হঠাৎ করে লাশটি চোখ খুলে, তারপর দেখা যায় এগুলো মূলত তিথির একটা স্বপ্ন ছিল। সে তার মায়ের মৃত্যুর এমন স্বপ্ন দেখে ভয়ে ঘুম থেকে জেগে ওঠে। তিথিকে এমন ভয় পেতে দেখে তখনই তার হাজব্যান্ড তার কাছে ছুটে আসে। তিথির হাজব্যান্ড চরিত্রে এখানে অভিনয় করেছিলেন ইয়াশ। এই নাটকে তার নাম থাকে নিলয়। নিলয়কে দেখা যায় খুবই কেয়ারিং একজন হাজব্যান্ড হিসাবে। তারপর তিথি বলে, আমি আবারও স্বপ্ন দেখেছি মায়ের মৃত লাশ। তুমি মাকে একটু ফোন দাও না, মা এখন কেমন আছে আমি একটু জানি। অর্থাৎ তিথি এমন ধরনের স্বপ্ন আগেও দেখেছে, তাই নিলয়ের অনাগ্রহ সত্ত্বেও তিথির জোরাজোরিতে সে তার মাকে ফোন দেয়, অর্থাৎ নিলয়ের শাশুড়িকে ফোন দেয়। আর নিলয় তখন ফোন দিয়ে জানতে পারে তিথির মা হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে গিয়ে তিথির বাবার কাছ থেকে নিলয় জানতে পারে এটা একটা মাইনর অ্যাটাক। ডক্টর বলেছে কোনো অসুবিধাই হবে না, তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। তারা যখন কথা বলছিল তিথি দূর থেকে আপন মনে বলতে থাকে, সাবধান থাকতে হবে, বিপদ কখন কোন পাশ থেকে আসে বলা যায় না। তার কথা শুনে নিলয় এবং তার বাবা অবাক হয়ে যায়, কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। এর পরবর্তী সিনে দেখা যায় তিথি তার ঘরের মধ্যে একা একা বসে নখ কাটছিল। বাহিরে অন্ধকার হয়ে এসেছে এবং সম্পূর্ণ ঘরে সে একা বসেছিল। হঠাৎ করে সে শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে প্রথমভাবে হয়তো মনের ভুল, কিন্তু সে আরও কয়েকবার শোনে কেউ যেন স্পষ্ট তার নাম ধরে ডাকছে। তিথি যেহেতু একা ছিল সে একটু ভয় পায় এবং ঘাবড়ে যায়। সে উঠে দেখতে চায় কে তাকে ডাকছে। তারপর এদিক সেদিক খুঁজে সে কাউকে দেখতে পায় না, কিন্তু সে যেন স্পষ্ট এখনও ডাক শুনতে পাচ্ছে। তিথি যখন এমন একটা ঘোরের মধ্যে ছিল, হঠাৎ করে তার হাজব্যান্ড নিলয় পেছন থেকে এসে তাকে ডাক দেয়। তিথি তো একেবারে ভূত দেখার মতো অবস্থা, সে খুবই চমকে যায়। তারপর আমাদেরকে তিথির ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তিথি যখন ছোট ছিল সে তখন একবার স্বপ্ন দেখেছিল তার দাদি মারা গিয়েছে। সে যখন তার দাদিকে এই কথা বলে, তার দাদি কথাটি আমলেই নেয় না, মনে করে ছোট মানুষ স্বপ্ন দেখেছে, দেখতেই পারে। কিন্তু রহস্যজনকভাবে তিথি যেদিন স্বপ্ন দেখে তার পরদিনই তার দাদি মারা যায়। তিথি সেই ছোট্টবেলা থেকে কেমন যেন একটু চুপচাপ, একটু অন্যরকম। পরদিন সকালে তিথি যখন একা বারান্দায় দাঁড়িয়েছিল, নিলয় তাকে তার ওষুধ এনে খাওয়ায়। তিথির সেবা করছে